রিতকে বরণ করতে এসেই সব সত্যি জেনে গেল বিদ্যা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতে দেখা যায় যে বিদ্যারা গায়ে হলুদের অনুষ্ঠানে চলে গেছে। একদিকে রিতের গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে, রিতের গায়ে ছোঁয়ানো হলুদটা নিয়েই বাড়ি ফিরবে বিদ্যা। তখনই তোরসা বলে, হয়ে গেছে নেওয়া, নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, ফোনে বিদ্যাকে বলে দেয়। বিদ্যা তখন বলে, আমরা তো নিতেই এসেছি, আর একটু সময় দাও, আমরা নিয়ে এক্ষুনি যাচ্ছি। এর মধ্যেই রিতের মা বলে, তোমাদেরকে মিষ্টিমুখ না করিয়ে কিন্তু আমি কোনোভাবেই ছাড়বো না, মিষ্টিমুখ করে তবেই যেতে হবে। কিন্তু বিদ্যা তখন বলে, এ বাবা, একদমই সময় নেই, আমি যদি এখন মিষ্টি খেতে বসি তাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে, আর আমরা যদি হলুদ নিয়ে দেরিতে পৌঁছাই, গায়ে হলুদ দেরিতে হবে, তারপর সাজগোজ করা আরও লেট হয়ে যাবে, তারপরে অনেক কিছুই হতে পারে, সেই জন্যই বলছি। এরপরেই লুকিয়ে লুকিয়ে বিদ্যাকে দেখতে থাকে রিত। বিদ্যা গায়ে হলুদ নিয়ে বেরিয়ে পড়েছে। অন্যদিকে রিত ওপর থেকে বিদ্যাকে দেখে নিয়েছে। তখনই রিতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি কি করতে চাইছেন বলুন তো, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছেন। তখনই রিত বলে, হ্যাঁ যদি করে রাখি তো অন্যায় তো কিছু করিনি, যাকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই, এখানে অন্যায়টা কি হতে পারে বলো তো। তখন পিএ বলে, না স্যার অন্যায়ের কিছু নেই, তবে প্রফেসর বিবি এই বাড়িতে আসা যাওয়া করছে, নিশ্চয়ই আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাদের বাড়িরই কেউ হয়। তখন রিত বলে, সেটাই তো সবথেকে ভালো একটা খবর, যে সন্ধ্যাবেলায় আজকে এই মেয়েটার সাথেই আমার বিয়ে হতে চলেছে, আর তিনি সেটা এখনও জানেও পর্যন্ত না। আমি তো আমার হবু স্ট্রিট ছবি আগে থেকেই মনের মধ্যে এঁকে নিয়েছিলাম, এখন শুধু বিয়ে হবার অপেক্ষা। বিদ্যারা গায়ে হলুদ নিয়ে চলে যেতেই ফাগুনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এরপর ফাগুনকে গায়ে হলুদ দিতে থাকে বিদ্যা কাকিমণি। বিদ্যার নিজের গায়েও কিন্তু রিতের ছোঁয়ানো হলুদটা লেগে গেছে। এরপরেই গায়ে ছোঁয়ানো হলুদ লাগতেই তখনই বিদ্যাকে ফোন করেছে রিত, আর বলে, আজকে কিন্তু আপনার সাথে আমার একবার হলেও দেখা হবে। বিদ্যা বলে, দেখুন এসব কথা অন্তত বন্ধ করুন, আপনার না বিয়ে, আর বিয়ের দিন আপনি এসব কথা কাকে শোনাচ্ছেন, আপনার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। রিত তখন বলে, আমার মাথা একদম ঠিকই আছে, আমি জানি আমি কাকে বিয়ে করতে চলেছি, আমি না আপনাকে ভীষণ ভালোবাসি, কেন যে আপনি এই কথাটা বুঝতে পারেন না সেটাই আমার মাথার মধ্যে ঢোকে না। প্রফেসর বিবি বলে, আপনার বিয়ে ঠিক হয়েছে অন্য মেয়ের সাথে, আর আপনি এখন আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছেন, কেন এই জিনিসগুলো করছেন, দয়া করে করবেন না, এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই ফাগুন জিজ্ঞেস করে, তুই কার সাথে ফোনে কথা বলছিলিস? ফাগুনের কথা শুনে বিদ্যা বলে, তোর না সন্ধ্যাবেলায় বিয়ে, আমি কার সাথে কথা বলছি সেসব জেনে তুই আর কি করবি বল, যাই হোক চল, তোকে তো এরপর সাজাতে হবে। এরপরেই নিপুণ ফোন করেছে রিতকে আর বলে, আমি নিপুণ বলছি। তখন রিত বলে, পরিচয় দেওয়ার কোনো দরকার ছিল না, তোমাকে আমরা হাড়ে হাড়ে চিনি, তা বলো কি করতে ফোন করেছো আমাকে? নিপুণ বলে, আপনি তো হেব্বি আছেন মশাই, আপনি গাছেরটাও খাচ্ছেন আবার তলারটাও কুড়োচ্ছেন, ব্যাপার স্যাপার কি, সবটাই কি আপনি খেয়ে নেবেন? এরপর রিত বলে, মুখের ভাষা ঠিক করে কথা বলো, হ্যাঁ তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো না, যে আমি ঠিক কি করতে পারি আর কি পারি না, তাই এখন পর্যন্ত ভদ্রভাবে কথা বলো। নিপুণ বলে, ভদ্র? আপনাদের সাথে ভদ্রভাবে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, আমি কমার্স নিয়ে ভর্তি হয়েছিলাম আপনার বাবার কলেজে, মোটা টাকার ডোনেশন নিয়েছিল, কিন্তু আমার মাথার মধ্যে ওই কমার্সের হিসাবগুলো না, ওই যোগ বিয়োগ গুণ ভাগ বেশি কম এসবের হিসাবগুলো ঠিক মাথার মধ্যে ঢুকছিল না, তাই আর চেষ্টা করেও পাশ করতে পারলাম না, গুন্ডাদের দলে নামটা লেখালাম। তো আমার একটা কথা আছে, আপনাকে তো প্রায় সময় দেখি প্রফেসর বিবির ঘর থেকে বেরোচ্ছেন ঢুকছেন, কি ব্যাপার বলুন তো? সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে, একবার যদি পুরোপুরি রটিয়ে দিই, বুঝতে পারছেন তো আপনার আর আপনার প্রফেসর বিবির ঠিক কেমন মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। রিতকে ব্ল্যাকমেল করতে থাকে নিপুণ। রিত তখন বলে, খবরদার, নোংরা নোংরা কথা বলে না একদম অবস্থা খারাপ করে দেব। নিপুণ বলে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনার ক্ষমতা আমার জানা আছে, আর আপনার বাবা তো লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করছে, তো আপনাদের কাছে এই কটা টাকা জাস্ট হাতের ময়লা। আপনাকে আমি কয়েকটা ছবি পাঠাচ্ছি, দেখুন সেই ছবিগুলো। এরপরেই
রিত যখনই প্রফেসর বিবির ঘর থেকে বেরিয়েছিল তখন কয়েকটা ফটো তুলে নিয়েছিল নিপুণ, আর সেই ছবিগুলো নিজের কাছে রেখে দিয়ে এখন রিতকে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। বলে, দেখতেই তো পাচ্ছেন, এই ছবিগুলো দেখলে অনেকেই অনেক কিছু বুঝে যাবে, তো আমার মুখ যদি বন্ধ রাখতে হয় তাহলে আপনাকে কিছু টাকা খসাতে হবে। টাকার অ্যামাউন্টটা আপনাদের কাছে খুবই কম, আপনি শুধু টাকাটা পাঠিয়ে দিন, বাকিটা আমি দায়িত্ব করে সামলে নেব। কিন্তু রিত বলে, তোমাকে আমি কোনো টাকা পয়সা দেব না, আর তুমি কোনো অন্যায়ও করবে না, বলেই ফোনটা কেটে দেয়। এইদিকে ফাগুনকে খুব সুন্দরভাবে নিজের হাতে সাজিয়ে দিতে থাকে বিদ্যা, আর বলে, আজ তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে ফাগুন, চোখ সরানো যাচ্ছে না, আমাদের হবু জামাই যদি দেখে না একদম হা করে তাকিয়ে থাকবে। এর মধ্যে আবারও বিদ্যার ফোনটা বেজে উঠেছে। ফোনটা ধরেছে আর বলে, কি ব্যাপার, আপনি আবারও আমাকে ফোন করেছেন? আপনাকে তো আমি বারণ করলাম ফোন করতে। না না, আপনি কি কোনো কথা শুনবেন না বলে ঠিক করেছেন? তখনই রিত বলে, আজকে একবার দেখা করতে পারবেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, যদি দেখা করতে পারতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু বিদ্যা বলে, আজ আমার বাড়িতে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, তো আমি কোনোভাবেই দেখা করতে পারবো না। তখনই প্রফেসর বিদ্যা বলে, দেখুন আপনি ফোনটা রাখুন। হ্যাঁ। এরপর রিত বলে, আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, কথাটা না বললে কিন্তু প্রবলেম হতে পারে। কিন্তু বিদ্যা শুনতেই চায় না আর বলে, আপনি তো অন্য মেয়েকে মন দিয়ে বসে আছেন, আপনার তো অন্য মেয়ের সাথে বিয়েও হয়ে যাবে আর কিছু ঘন্টা পরে, তো আপনি আমার সাথে দেখা করে আর কি ইম্পর্টেন্ট কথাই বা বলবেন? আর আপনার ইম্পর্টেন্ট কথা মানে তো সেই একটাই কথা, আপনি আমাকে ভালোবাসেন অথচ বিয়ে করছেন অন্য কাউকে। পরিবারের দেখা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুন, শুধু এটুকুই চাই। এই বলেই ফোনটা কেটে দেয়। তারপরেই বিদ্যার চোখে জল পড়তে থাকে, সেটা দেখে নেয় কাকিমণি আর বলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমাকে আবার কিছু বলেছে? প্রফেসর বিবি বলে, না না, আমাকে আর কেই বা কি বলবে, আমি শুধু ভাবছি ফাগুনের বিয়েটা ভালো ভালো হয়ে যাক, মিসেস তোরসা ব্যানার্জিকে যেন আমি মা বলে ডাকার অধিকারটুকু পাই। এর মধ্যেই সন্ধে হতেই বর চলে এসেছে, মানে রিত চলে এসেছে। রিতকে বরণ করতে যাবে না তোরসা। তখনই কাশ্যপবাবু বিদ্যাকে বলে, তোমার মা বলছে বরণ করবে না, তাহলে এক কাজ করো, বরণটা তুমি করে নাও। বরণডালা নিয়ে যখনই গেটের কাছে এগিয়ে গেছে তখন রাজদেব চ্যাটার্জিকে রিতকে দেখে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছে বিদ্যা। বিদ্যা বুঝতেও পর্যন্ত পারেনি যে এই রিতের সাথেই তার বোনের বিয়ে, ফাগুনের বিয়েটা ঠিক হয়েছে। রাজদেব চ্যাটার্জিও বুঝতে পারেনি প্রফেসর বিবি কাশ্যপবাবুরই আর এক মেয়ে। এরপরেই বিদ্যা সামনে যায় না ঠিকই, কাকিমণি বরণ করে আর প্রফেসর বিবি শঙ্খ বাজাতে থাকে। রিত তখন ভাবে, আজ বিয়েটা তোমার সাথেই হবে প্রফেসর বিবি, সেটা তুমি আর কিছুক্ষণ পরেই জেনে যাবে।